তো বস এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দিল রাজু একটা টাইটেল রেজিস্টার করেছে, সেটা হচ্ছে আরিয়া 3। তো আল্লু অর্জুনকে মেবি আমরা আবার আরিয়া জোনে ফিরতে দেখব। আল্লু অর্জুনের যা যা লাইন আপ এবং আল্লু অর্জুনের ফ্যান ফলোয়িং, সে এখন যে জায়গায় বিলং করছে, জাস্ট ভাবো যখনই তার আরিয়া 3 আসবে সেটা কী হবে, অডিয়েন্স কী লেভেলের মস্তি পেতে চলেছে। শোনা যাচ্ছে দিল রাজুর সাথে তার ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে, এখনও কোনো কিছু কনফার্ম নয়, তবে তারা টাইটেল রেজিস্টার করে রেখেছে। হয়তো খুব শীঘ্রই আমরা একটা অ্যানাউন্সমেন্ট বা একটা অফিসিয়াল আপডেট পেতে পারি। যদি এটা হয় অডিয়েন্স মস্তি পেয়ে যাবে। পরবর্তী যেটা আপডেট, কয়েকদিন আগে আমরা একটা খবর পাই দীপিকা পাডুকোন, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি স্পিরিটে ফিমেল প্রোটাগনিস্ট। তবে বিষয়টা হচ্ছে দীপিকা পাডুকোন এই ছবির এখন আর পার্ট নয়। যেটা আপডেট সেটা হচ্ছে দীপিকা পাডুকোন এই ছবির প্রফিট মার্জিনের একটা বড় অংশ চেয়েছে এবং তার কিছু ডিমান্ডের জন্য সেটার সাথে প্রোডাকশন হাউস আগ্রি করতে পারেনি, যে কারণে দীপিকা এই ছবি থেকে বেরিয়ে এসেছে। এটা শুনে প্রথমে একটু অবাকই আমি হয়েছিলাম যে দীপিকা পাডুকোন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে, বিষয়টা দেখা যাক কেমন হয়। তো যাই হোক, সেটা হচ্ছে না, দীপিকা পাডুকোন এখন এই ছবির পার্ট নয়। পরবর্তী যেটা আপডেট, কিং, শাহরুখ খানের দ্য কিং, সেই ছবির কাজ ফাইনালি গতকাল থেকে মেহবুব স্টুডিওতে শুরু হয়েছে এবং একটা লম্বা সময় ধরে, মোটামুটি 4-5 মাস সময় লাগবে এই ছবির শ্যুট চলবে। একটা বড় শিডিউল ফেলা হয়েছে, দেখার এই ছবির শ্যুট কমপ্লিট হয় কবে। পরবর্তী যেটা আপডেট, এই যে দীপিকা পাডুকোন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে ব্যাকআউট করলো, সে নিজের নাম যুক্ত করেছে অ্যাটলির পরবর্তী প্রজেক্ট, যেটা আল্লু অর্জুনের সাথে হচ্ছে সেই ছবিতে। সেই ছবি নিয়ে বলে রাখি, সেই ছবিতে আল্লু অর্জুনের ট্রিপল রোল হতে পারে এবং একটা অ্যানিমেটেড ক্যারেক্টার হতে পারে। তো দেখার দীপিকা পাডুকোনের সাথে আল্লু অর্জুনের জুটিকে আমরা কীরকমভাবে পাই, কারণ ছবিতে আদার্স ফিমেল অ্যাক্ট্রেসও রয়েছে, বাট দীপিকা হচ্ছে ছবির মূল ফিমেল অ্যাক্ট্রেস। দেখার দীপিকার সাথে আল্লু অর্জুনের কেমিস্ট্রি হয় কেমন, ছবিটা বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট, প্রভাস এবং হানু রাঘবাপুদির পরবর্তী ছবি ফৌজি, সেই ছবির টিজার বা একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসতে পারে 15ই আগস্টের টাইমে। দেখার সেই টিজারটা কতটা এক্সাইটিং হয়, প্রভাসকে কীরকমভাবে প্রেজেন্ট করে হানু রাঘবাপুদি। পরবর্তী যেটা আপডেট, ধানুষের পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে কালাম, এই ছবিটা এপিজে আব্দুল কালামের বায়োপিক। আমি এই ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড, তার কারণ ধানুষ অভিনয় করছে এবং আব্দুল কালাম স্যারের বায়োপিক। তবে ছবির যে পরিচালক ওম রাউত, এই নামটা সামনে আসার পরে লোকে খুব বাজেভাবে এটা নিয়ে ট্রোল করছে, কিন্তু যেহেতু আব্দুল কালামের নাম রয়েছে সে কারণে লোকে একটু সমঝোতা হয়ে রয়েছে। তবে আমি বলে রাখি, ওম রাউতকে নিয়ে আমরা যতই খিল্লি করি আর কি তার আদিপুরুষের জন্য, না আমি তানাজির প্রশংসা করছি না, তার প্রথম যে ছবিটা লোকমানিয়া এক যোগ্য পুরুষ, যেটা মারাঠি ছবি, বাল গঙ্গাধর তিলকের বায়োপিক ছিল, সেই ছবিটা কিন্তু খুব ভালো ছবি এবং ছবিটা কিন্তু চলেও ছিল, ছবিটা কিন্তু ভালো সে বানিয়েও ছিল। তো এই ছবিটাও হয়তো ভালো হতে পারে। দেখার, যেহেতু সে তার আগের ছবিতে এরকমভাবে ব্যাকল্যাশ খেয়েছে, আশা করছি ছবিটা যতনই বানাবে এবং ধানুষ যেহেতু রয়েছে সে নিজের এফার্ট 200% দেবে। তবে বিষয়টা হচ্ছে কি, হিন্দির পরিচালকেরা সাউথের অ্যাক্টারদেরকে এত বাজেভাবে ওয়েস্ট করেছে, সেটা বাজেভাবে খারাপ পিকচারই দাঁড় করিয়েছে, কিন্তু ধানুষকে কিন্তু হিন্দির ডিরেক্টর খারাপভাবে ইউজ করেনি। তার আঞ্জনা বলি, আতরাঙ্গিরে বলি, তো ধানুষের ওপরে শামিতাব বলি একটা আলাদা করে ভরসা রয়েছে, হয়তো এই ছবিটা খুব ভালো হতে পারে। প্রিয়দর্শন সে হেরাফেরি 3 নিয়ে বলেছে, হেরাফেরি 3 করতে সে রাজি হয়েছে, তার কারণ হচ্ছে অক্ষয় কুমার। হেরাফেরি 3 প্রসঙ্গে সে বারংবারই সেটা নাকচ করে দিয়েছে। ভূত বাংলা যখন চলছিল তখন সে জানতে পারে অক্ষয় কুমার একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে হেরাফেরি রাইটস কিনে নেয়। যদিও ফিরোজ নাদিদওয়ালা, তাকেও ছবির প্রেজেন্টার হিসেবে ক্রেডিট দেওয়া হবে এবং সুনীল শেট্টি আর পরেশ রাওয়াল তারা ছবিটা করতে রাজি হয়েছে, এমনটাই অক্ষয় কুমারের মুখ থেকে ভূত বাংলার সেটে শোনে প্রিয়দর্শন। দেন প্রিয়দর্শনকে অক্ষয় কুমার বলে যে তুমি কি ছবিটা পরিচালনা করবে, এবং প্রিয়দর্শন বলে যেহেতু অক্ষয় ছবিটা রাইটস কিনে নিয়েছে হেরাফেরির, আমি একটা আইডিয়া ক্র্যাক করতে পারি এবং অক্ষয়কে আমি না বলতে পারবো না, যে কারণে আমি হেরাফেরি 3-তে যুক্ত হই এবং অক্ষয় আমার যে প্লট সেটা তাদের পছন্দ হয়, তার পরেশ, সুনীল শেট্টি, যে কারণে আমরা অনবোর্ড হই ছবিটার জন্য। এবার দেখার হেরাফেরি 3 পরবর্তী সময়ে কাজ হয় কি না। যে বিষয়টা শোনা যাচ্ছে সেটা সত্যি না সেটা পুরোপুরি স্টেজিং, সেটা পরবর্তী সময় দেখা যাবে। দেখার ছবির টিজার যদি আসে সেটা আমাদের ইমপ্রেস করতে পারে কি না। পরবর্তী যেটা আপডেট, কামাল হাসান নিজে এটা কনফার্ম করেছে যে তার ঠাগ লাইফ এই ছবিটা 8 সপ্তাহের পর ওটিটিতে আসবে, যেটা আমরা আগেও বলছিলাম কুলি এবং ঠাগ লাইফ দিয়ে তারা এই জিনিসটা করার চেষ্টা করছে যাতে 8 সপ্তাহ পর ওটিটিতে আসে। তো সেটা হতে চলেছে এই ছবিটার দ্বারা। তো এই ছিল আজকের ভিডিওতে, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।